হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ ওয়েদারটা এখন একটু খারাপ হয়েছে, বাট প্রচণ্ড রোদ উঠেছে আর গরম এই খারাপ হচ্ছে, এই রোদ উঠছে। তো যাই হোক, এখন ওয়েদার দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ সকালে রান্না হয়নি, শুধু ডাল সেদ্ধ আর একটু ভেন্ডি ভাজা করে রেখে গিয়েছিলাম। তো এসে ডালটাকে সম্বাদ দিয়ে নিলাম, ভেন্ডিটা নামিয়ে নিয়েছি। এখন কি করবো বলো তো, এখানে একটু করলা আর পটল কেটে নিয়েছি, এগুলোকে এখন একটু ভাজবো। তো কড়াই তেলটাও দিয়ে দিয়েছি। তো চলো আগে পটলগুলোকে ভেজে নেই। আর একটু লেবু কেটে নিয়েছি, বুঝছে? এই গরমে না আর সবজি খেতে ইচ্ছে করে না, মাছও খেতে ইচ্ছে করে না। তো সেই কারণে ভাবলাম একদম হালকা কিছু করিনি, একটু লেবু কেটে নিয়েছি, লেবু কেটে রেখে দিয়েছি। সব খাওয়ার সময় তাড়াহুড়ো লেগে যায়, ভুলে যাই। তো সামনে থাকলে সেটা আবার মনে থাকবে। আর দেখো জল বারবার বন্ধ করে দিচ্ছে, আর বারবার আমি যে কী বিপদে পড়লাম, জল নেই জানো। চলো পটলগুলোকে ভেজে নিই, তারপর করলাগুলো ভেজে নেব। গরমের মধ্যে একটু করলা খেতে হয় না। তো পটলটা ভাজা হয়ে গেছে আর করলাটাও ভাজা হয়ে গেছে। তো রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না তো কমপ্লিট হলো, বাট আমি এখন আর স্নান করতে পারবো না, কারণ এক ফোঁটা জল নেই। আমি যে খেয়ে হাতটা ধুবো সে জলটাও নেই। কী যে করি, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তার তোমাদের দাদাভাই এখানে পাম্পটা মনে ঠিক করছে। তো চলো দেখি 5 মিনিট যদি আসে তো একসাথে খেয়ে নেবো। মনে হয় না তো হবে এখন। তো দেখি 5 মিনিট 10 মিনিট হাতে টাইম আছে, এইটুকু টাইম দেখি, তারপরে খেয়ে বেরিয়ে যাবো। হয়তো স্নান করে এসে আমাকে করতে হবে, পান না ঠিক হলে। বুঝলে এক ফোঁটা জল নেই, আমি কী করি বলো। যাই হোক, ফাইনালি জলটা একটু এলো, আমি তাড়াহুড়ো করে স্নানটা করে এলাম। তো চলো খেয়ে নেই, খেয়ে বেরিয়ে যাই। এখন আর কথা বলবো না, এখন কথা বলতে গেলে লেট হয়ে যাবে, তখন রাখছি। চলো। হ্যালো ফ্রেন্ডস, তো ডিউটি থেকে চলে এসেছি আর বাজারও চলে এসে সব কাজগুলো করে নিলাম। মোটামুটি কাজ হয়ে গেছে, এখন শুধু রান্নাটা, তার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর বাজারও চলে এলো। কি বাজার এলো বলো তো? সবুজ সবুজ পাট শাক। এটা দেখানো যাবে না। তেল, পকোড়া মনে হচ্ছে, পকোড়া, কাঁচা লঙ্কা, কচু, বাবা কত বড় কচু, আলু, রসুন, আর কি এসছে গো? আরও যে নিচে কী কী সব বটবটি দেখো। বটবটি, করলা, এইসবই, আলু, আর এসছে মাছ। মাছটা ওইদিকে আছে। চাটা বসিয়ে দিয়েছি, চলো চাটা নামিয়ে নিয়ে আসি। মাছগুলো ধোয়া হয়ে গেছে, লবণ হলুদও মাখানো হয়ে গেছে। তো চলো, কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছগুলোকে এবার ভেজে নেব। তো চলো, তারপরে মাছের ঝোল হবে, আগে মাছগুলোকে ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেল, বুঝলে? তো রান্না হলো, খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনগুলো মাজা হয়ে গেছে। তো ললিতা একটু কাঁঠাল দিয়ে গেছে, সেটাই ভাবছি যে খাবো কি খাবো না, বুঝলে? আর কালকের জন্য পাট শাকটা বেছে রাখা হলো। দেখো কাঁঠালটা দেখে খেতে মন করছে, বাট ভাবছি খাবো কি খাবো না। তো 1-2 কোয়া তো খাবোই। তো চলো কাঁঠালটা খেতে খেতে আজকের মতো গুড নাইট বলি সবাইকে। সবাই ভালো থেকে, সুস্থ থেকে, সাবধানে থেকো। আর অভিক মিত্র ব্লগসের পাশে থেকো। আর কাঁঠালের বেশি খাওয়া হয়নি। তো চলো, গুড নাইট, টাটা, বাই। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলোকে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলোকে, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, টাটা, বাই।